অতি সম্প্রতি দুটি সাম্প্রতিক ঘটনায় গোটা বিশ্বজুড়ে শিরোনাম হয়েছে চীন। এর প্রথমটি হলো চীনের সর্বাধুনিক রণতরী দ্য ফুজিয়ান প্রথমবারের মতো সমুদ্রে নেমেছে, আর দ্বিতীয়টি হলো চাঁদের দূরবর্তী অংশের নমুনা সংগ্রহের জন্য চন্দ্রযান পাঠিয়েছে চীন, যা এর আগে কোনো দেশ করে দেখাতে পারেনি। এই দুটি ঘটনাই বলে দিচ্ছে জল ও মহাকাশে চীনের অগ্রযাত্রার কথা। নৌশক্তিতে বিশ্বের কোন দেশ সবার উপরে এ নিয়ে বিতর্ক চলতে পারে, তবে বিশ্বের সবচেয়ে বড় আকারের নৌবাহিনী রয়েছে চীনের কাছে। এখন শুধু আর বাহিনীর সংখ্যায় নয়, নৌ সমর শক্তিতেও বিশ্বকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত চীন। চীন সাগর থেকে শুরু করে তাইওয়ান প্রণালীতে সামরিক সংঘাতের আশঙ্কা বাড়ছে। সেখানে নাক গলাতে সদা প্রস্তুত আমেরিকা, আর চীন সেটা কিছুতেই হতে দেবে না। নিজেদের জলসীমায় অন্য কোনো দেশের মাস্তানি মেনে নেবে না বেইজিং। সেই লক্ষ্যে বহুদিন আগে থেকেই নিজেদের তৈরি করছে দেশটি। বেইজিং মনে করে যুক্তরাষ্ট্র থেকে তাইওয়ানকে দেওয়া নিরাপত্তা গ্যারান্টি এই অঞ্চলের নিরাপত্তা হুমকির বড় উৎস। বর্তমানে 5টি মার্কিন বিমানবাহী রণতরী প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন রয়েছে। এই জলসীমা নিয়ন্ত্রণ নিতে বেইজিং তাদের নৌবাহিনীকে শক্তিশালী করে তোলার উদ্যোগ নিয়েছে। এতদিন চীনা নৌবাহিনীতে দুটি বিমানবাহী রণতরী ছিল, যাদের নাম লিয়াওনিং ও শানডং। এই বহরটিতে এবার তৃতীয় রণতরী যুক্ত হলো। এটির নাম দ্য ফুজিয়ান। সাংহাই থেকে পূর্ব চীন সাগরের উদ্দেশ্যে 1 মে রণতরীটি তার পরীক্ষামূলক অভিযান শুরু করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক প্রতিযোগিতার অংশ হিসেবে এই রণতরী নির্মাণ করেছে চীন। এটি চীনের নিজেদের নির্মাণ করা তৃতীয় রণতরী। জিয়াংনান শিপ ইয়ার্ডে ফুজিয়ানকে নির্মাণ করতে মোট 6 বছর সময় লেগেছে। 2022 সালে এই যুদ্ধ জাহাজের উদ্বোধন হলেও এবারই প্রথম সমুদ্রে পাঠানো হয়েছে। বিমানবাহী রণতরী দ্য ফুজিয়ান সমুদ্রযাত্রার পর এর শক্তি ও সক্ষমতা জানতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে নানা মহলে। শুধু যুক্তরাষ্ট্রের কাছেই ফুজিয়ানের চেয়ে বড় রণতরী রয়েছে, তাই যুক্তরাষ্ট্রের রণতরীগুলোর সঙ্গে এটি কতটা পাল্লা দেবে তা নিয়ে চলছে বিশ্লেষণ। বলা হচ্ছে পরবর্তী প্রজন্মের এই চীনা রণতরীটি বিশ্বের সেরা মার্কিন রণতরী ইউএস জেরাল্ড আর ফোর্ড থেকে কিছুটা পিছিয়ে থাকলেও কৌশলগতভাবে চীনা নৌশক্তিকে বহু দূরে এগিয়ে নেবে। একমাত্র জ্বালানি সক্ষমতা ছাড়া অন্যান্য দিক থেকে খুব একটা পিছিয়ে থাকবে না দ্য ফুজিয়ান। চীনা এই রণতরীটি 40,000 টন ওজন বহনে সক্ষম, যার দৈর্ঘ্য প্রায় 316 মিটার এবং প্রস্থে 39 মিটার চওড়া। এই বাহনটিতে 2000 ক্রু একসঙ্গে কাজ করতে পারবেন। এর বাইরেও বিমান বাহিনীর 1000 সদস্য এই রণতরীতে মোতায়েন করা যাবে। ফুজিয়ানের গুরুত্বপূর্ণ একটি ফিচার হলো তড়িৎ চুম্বকীয় ক্যাটাপাল্ট সিস্টেম, যার মাধ্যমে চীনের অপর 2 রণতরীর তুলনায় অপেক্ষাকৃত ভারী যুদ্ধবিমান এই জাহাজ থেকে উড়ে যেতে পারবে। সেই সঙ্গে যুদ্ধবিমান আরও দূর গন্তব্যে পাঠানো সম্ভব হবে। পুরনো 2 রণতরীতে স্কি জাম্প প্রক্রিয়া ব্যবহার হয়। ডেকে থেকে যুদ্ধ বিমান উড়ানোর জন্য এতে ব্লাস্ট শিল্ড সহ 3টি ক্যাটাপল্ট লেন রয়েছে। এই বিমানগুলো আগের তুলনায় আরো বেশি গোলাবারুদ বহন করতে পারবে। এটি 60টি বিমান বহন করতে পারবে। এর মধ্যে 40টি যুদ্ধ বিমান ছাড়াও অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার, গোয়েন্দা ও টহল বিমান বহনে সক্ষম। ঘণ্টায় 56 কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম দ্য ফুজিয়ানে প্রথাগত জ্বালানি ব্যবহৃত হচ্ছে। এতে রণতরীতে নিয়মিত বিরতিতে কোনো বন্দর থেকে অথবা অন্য তেলের ট্যাঙ্কার থেকে জ্বালানি সংগ্রহ করতে হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলো পারমাণবিক শক্তিতে পরিচালিত। চীনের এই রণতরীতে স্থাপিত রাডার সিস্টেম দূরপাল্লার মিসাইল ট্র্যাক করতে পারে বলে দাবি করা হয়েছে। ফলে আগে থেকেই যে কোনো হুমকি মোকাবেলায় সক্ষম এই যুদ্ধ জাহাজটি। সার্বিকভাবে এই রণতরী চীনের নৌযুদ্ধ সক্ষমতাকে অনেকাংশে বাড়িয়ে তুলবে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা।
বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী পিপলস লিবারেশন আর্মি নেভির যুদ্ধজাহাজের সংখ্যা ৩৪০টি। রণতরীর সংখ্যা বাড়াতে চায় চীন, তাই চতুর্থ ও পঞ্চম রণতরীর ঘোষণা খুব দ্রুতই আসতে পারে। এসব রণতরী পারমাণবিক জ্বালানি চালিত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন চীনের সামরিক কর্মকর্তারা। জোহরা চৌধুরী সেতু, ৭১।